হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং আমিও আল্লাহর রহমত এবং তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে তোমাদের সামনে একটি নতুন পাঠ নিয়ে উপস্থিত হলাম। এই পাঠে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমরা পরিচিতি হয়ে নিই। পাঠ পরিচিতি। শ্রেণী পঞ্চম, বিষয় গণিত, অধ্যায় অষ্টম, বিষয়বস্তু সংক্ষিপ্ত অঙ্ক। শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক, এমএসসি গণিত, এমএড, ডিপ্লোমা ইন কম্পিউটার, বিপিটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার, ঢাকা। আজকের পাঠ তাহলে আমাদের আছে কি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অথবা সংক্ষিপ্ত অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা গড় সম্পর্কে ধারণা লাভ করবে। গড় সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে পারবে। অষ্টম অধ্যায়। প্রথম প্রশ্ন হলো গড় নির্ণয়ের সূত্রটি লিখো। এটা তোমাকে মুখস্থ করে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। উত্তর হলো গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। ইচ্ছে করলে তুমি লব হর দিয়ে প্রকাশ করতে পারো রাশিগুলোর যোগফল ডিভাইডেড বাই রাশিগুলোর সংখ্যা। এইভাবে লিখলে হবে, ওইভাবে লব হর দিয়ে প্রকাশ করলেও হবে। 2 নম্বর প্রশ্ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 20, 15, 25 সংখ্যাগুলোর গড় কত? তাহলে তোমাকে কি কাজ করতে হবে? 20, 15, 25 যোগ করতে হবে। যোগ করে তারপরে কয়টা সংখ্যা আছে? 3টি। 3 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে তুমি উত্তর পেয়ে যাবে 20। 3 নম্বর প্রশ্নে চলে আসলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 12,0,18 এর গড় কত? তাহলে 3টি সংখ্যা যোগ করলে দেখো কত হচ্ছে। 3টি সংখ্যা যোগ করলে হচ্ছে 30। তাহলে 3 দিয়ে ভাগ দিলে উত্তর পেয়ে যাবো আমরা 10। উত্তর 10। 4 নম্বর প্রশ্ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4টি ঝুড়িতে যথাক্রমে 3, 0, 4 ও 5টি করে কমলা থাকলে প্রত্যেক ঝুড়িতে গড়ে কয়টি করে? যখনই গড়ে বলবে তুমি সমষ্টি নির্ণয় করবে আগে, তারপরে রাশির সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে সমষ্টি করলে আমরা একটু মুখোমুখি সমষ্টি করো। 3 আর 4 যোগ করলে 7, 7, 5 তাহলে কত হবে? 12। 12কে তুমি ভাগ দিবে কত? 4 দিয়ে। তাহলে উত্তর কত পেয়ে যাবে? 3টি করে। তার মানে প্রত্যেক ঝুড়িতে গড়ে 3টি করে কমলা আছে। 5 নম্বর প্রশ্ন। ক্রিকেটে রাজ্জাকের রানের গড় 25 এবং তামিমের রানের গড় রাজ্জাকের রানের গড়ের 3 গুণের চেয়ে 10 কম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 গুণের চেয়ে 10 কম। তাহলে আগে 3 গুণ করো। 75 সাথে 3 গুণ করলে 25-এর সাথে 3 গুণ করলে 75 হবে। তার থেকে 10 কম হবে, তার মানে 10 বিয়োগ দিতে হয়। তামিমের রানের গড় কত এটা চাওয়া হয়েছে। তাহলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি কত? 65। 75 হবে, 75 থেকে 10 বিয়োগ দিলে 65 উত্তর। 6 নম্বর প্রশ্নে চলে আসলাম আমরা। 3 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে 7, 9 এবং 11 হলে তাদের গড় নম্বর কত? প্রিয় শিক্ষার্থী, 7, 9, 11 এই তিনটি তোমাকে যোগ করতে হবে, 27 হবে। তাহলে গড় হবে কত? 9। 3 নং 27। 7 নম্বর প্রশ্ন। 6টি বইয়ের ওজন 924 গ্রাম হলে বইগুলোর গড় ওজন কত গ্রাম? তার মানে 6 দিয়ে 6টি বইয়ের ওজন, ওজনের সমষ্টি আর কি যোগফল 924 গ্রাম হলে বইগুলোর গড় ওজন কত? তার মানে 6 দিয়ে ভাগ দিতে হবে তোমাকে। 6 দিয়ে ভাগ দিলে দেখো 6 ওকে 6 থাকে 3, 3, 3-এর পাশে 2 যখন নেমে আসবে হয়ে যাবে হলো 32। তাহলে 5, 6, 30 নেমে আসলো বিয়োগফল 2, 2-এর পাশে 4 তার মানে 24, 4, 4, 24, 154 গ্রাম পেয়ে গেলাম আমরা। 8 নম্বর প্রশ্নে চলে আসলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 7টি রাশির গড় 25 হলে রাশিগুলোর যোগফল কত? রাশিগুলোর যোগফল বের করতে হলে তোমাকে রাশির সংখ্যা এবং গড় এই দুটি গুণ করতে হবে। কখনো নৈর্ব্যক্তিক প্রশ্নে আসে অনেক সময় রাশিগুলোর সমষ্টি নির্ণয়ের সূত্র লেখো। তখন তুমি লিখবে রাশিগুলোর সমষ্টি নির্ণয়ের সূত্র সমান সমান রাশিগুলোর যোগফল সমান সমান লিখবে গড় ইন্টু রাশিগুলোর সংখ্যা। তাহলে এখানে গড় ইন্টু মানে হলো গুণ। 7 দিয়ে 25কে গুণ করলে তুমি উত্তরটি পেয়ে যাবে। উত্তরটি হবে 175। 7, 25, 175। 9 নম্বর প্রশ্ন। 6টি সংখ্যার গড়ের অর্ধেক, গড়ের অর্ধেক প্রিয় শিক্ষার্থীবৃন্দ কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে। গড়ের অর্ধেক 4 হলে
তাহলে গড়ের অর্ধেক যদি 4 হয় তাহলে আমরা কত পাচ্ছি? 4 6 24 যদি হয় তাহলে সংখ্যাগুলোর সমষ্টি কত? অর্ধেক পাচ্ছি 24। তাহলে সমষ্টি হবে কত? ডাবল হবে 24 এর। যেহেতু অর্ধেক 24, 4 6 24, তাহলে ডাবল হবে 48। উত্তর 48। 10 নম্বর প্রশ্ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ক, খ ও গ তিনটি পাত্রে যথাক্রমে 90 মিলিলিটার, 110 মিলিলিটার ও 160 মিলিলিটার কমলার রস রাখা হলো। তিনটি পাত্রে সমান ভাগে কমলার রস ভাগ করে দিলে প্রতিটি পাত্রে কত মিলিলিটার করে কমলার রস থাকবে? তার মানে গড় চাওয়া হয়েছে। তুমি প্রথমে তিনটি যোগ করবে। যোগ করলে কেন হয় দেখো, 90 আর 110 200, তার মানে 360। 360 শূন্য যদি বাদ দাও তাহলে 36। 3 বার 36 আর শূন্য, তার মানে 120। উত্তর আমরা পেয়ে যাব 120 মিলিলিটার। 11 নম্বর প্রশ্ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বলা হয়েছে 10, 20, তারপরে 40 ও 50 সংখ্যাগুলোর গড় কত? কয়টি সংখ্যা প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আগেই তুমি নির্ণয় করে নেবে। এখানে দেখো 10 একটি, 20 একটি, 2টি, 40 3টি, 50 4টি। তার মানে যোগ করে 4 দিয়ে ভাগ দিতে হবে। যদি যোগ করে 4 দিয়ে যখন ভাগ দিবে তখন তোমার 100 কত হবে? 120 হবে। 120 কে যখন তুমি 4 দিয়ে ভাগ দিবে তখন 30 হয়ে যাবে। 10 আর 20 30, 30 40 70, 70 আর 50 120। 120 কে 4 দিয়ে ভাগ দিলে 30 হবে। 3 4 12 আর শূন্য। 12 নম্বর প্রশ্ন। 8টি সংখ্যার যোগফল 104 হলে সংখ্যাগুলোর কত? যখনই গড় চাবে তখন অবশ্যই যোগফলকে ভাগ দিতে হবে। 8 ওকে 8 হবে, থাকবে 2, 3 8 24, তার মানে 13। উত্তর আমরা পেয়ে গেলাম 13। 13 নম্বর প্রশ্ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 5টি রাশির গড় 80 হলে রাশিগুলোর সমষ্টি কত? 5টি রাশির গড়, তাহলে সংখ্যা দেওয়া আছে, রাশির সংখ্যা আর গড় দেওয়া আছে, এই দুটি গুণ করলে রাশির সমষ্টি আমরা পেয়ে যাব 5 আর 40 আর শূন্য, তার মানে 400। 14 নম্বর প্রশ্ন। 12, 13, 14, 15, 16, 17, 18 রাশিগুলোর গড় কত? যখন এই ধরনের ক্রমিক সংখ্যা থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তখন তোমরা একটা কাজ করবে। ক্রমিক সংখ্যা যদি বেজোড় দেওয়া থাকে, যেমন এখানে একটু খেয়াল করো, 12, 13, 14, 15, 16, 17, 18, তুমি খেয়াল করো, প্রথমে 3টি, শেষে 3টি, মাঝখানে 15 থাকে। এই মাঝখানেটি গড় হবে। ক্রমিক সংখ্যার বেজোড় সংখ্যক যদি ক্রমিক সংখ্যা দেওয়া থাকে তাহলে মাঝখানেটি গড় হবে। তাহলে এই ক্ষেত্রে উত্তর পেয়ে যাবো আমরা 15। যেমন মনে করো যদি দেওয়া থাকতো 12, 13, 14, তাহলে এর গড় কত? 3টি সংখ্যার গড়, তখন 13 পেতাম। আবার যদি দেওয়া থাকতো 14, 15, 16, এর গড় কত? তাহলে মাঝখানে 15। যদি দেওয়া থাকতো 13, 14, 15, এই 3টি সংখ্যার গড় কত? তার মানে 14 পেতাম। 16, 17, 18, এই 3টি সংখ্যা দেওয়া থাকলে উত্তর পেতাম 17। ক্রমিক সংখ্যা যদি বেজোড় সংখ্যক হয় তাহলে মধ্যখানেরটা গড় হয়। অথবা তুমি কি করবে, এগুলো সব যোগ করে সংখ্যাগুলোর রাশির সংখ্যা, এখানে দেখো 7, 7 দিয়ে ভাগ দিলে তুমি 15 পেয়ে যাবে। এটা একটা ছোট্ট টিপস বলে দিলাম, ভবিষ্যতে কাজে লাগবে। কারণ যত উপর ক্লাসে উঠবে তত সময় কম পাবে। একটা পর্যায়ে এমনও হবে তুমি 20 সেকেন্ডের ভিতরে, 30 সেকেন্ডের ভিতরে উত্তর কমপ্লিট করতে হবে। এই কারণে এই টিপসগুলো মনে রাখলে তোমার তখন আর সমস্যা হবে না। 15 নম্বর প্রশ্ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 4টি আমের ওজন যথাক্রমে 150 গ্রাম, 170 গ্রাম, 175 গ্রাম, 185 গ্রাম হলে আমগুলোর গড় কত? তাহলে কি করতে হবে তোমাকে? এগুলো সব যোগ করতে হবে। যোগ করে ভাগ দিবে কত দিয়ে? ভাগ দিবে 4 দিয়ে। 4 দিয়ে যখনই ভাগ দিবে তখন কিন্তু তুমি উত্তর পাবে 170 গ্রাম। 16 নম্বর প্রশ্ন। 4 রঙের 4টি ফিতার দাম যথাক্রমে 48 টাকা, 60 টাকা, 40 টাকা ও 32 টাকা হলে ফিতাগুলোর গড় কত টাকা? তার মানে এই 4টি ফিতার দাম 48, 60, 40 ও 32 কে যোগ করবে। যোগ করে 4 দিয়ে ভাগ দিতে হবে। তাহলেই তুমি উত্তরটি পেয়ে যাবে 45 টাকা। 17 নম্বর প্রশ্ন। 5 জন শিক্ষার্থীর উচ্চতা যথাক্রমে 143 সেন্টিমিটার, 153 সেন্টিমিটার, 132 সেন্টিমিটার, 158 সেন্টিমিটার ও 144 সেন্টিমিটার হলে তাদের উচ্চতার গুলোর গড় কত হবে? তাহলে 5টি
সংখ্যা কিন্তু এখানে পেলাম 143, 153, 132, 158, 144 সেন্টিমিটার। এই 5টি রাশিকে তোমাকে যোগ করতে হবে এবং 5 দিয়ে ভাগ দিতে হবে। যোগফলকে যখনই 5 দিয়ে ভাগ দিবে তখন তুমি কিন্তু উত্তরটি পেয়ে যাবে। উত্তরটি হবে 146 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, পরের প্রশ্নে আমরা চলে যাই। 18 নম্বর প্রশ্ন। অপুর বয়স 22 বছর এবং দীপুর বয়স 24 বছর হলে তাদের দুইজনের গড় বয়স কত? দেখো, দুইটি যোগ করলে হচ্ছে তোমার 46। রাশির সংখ্যা 2। অপু আর দীপু দুইজন, 2 দিয়ে ভাগ দিলে তুমি 23 পাবে। অথবা দেখো, 22 24 থেকে কত কম? 2 কম। তাহলে এখান থেকে 24 থেকে 1 যদি 22-এর জায়গায় আনো তাহলে দুইটাই 23 23 হয়ে যাবে। এটা একটা সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে উত্তর 23, অথবা যোগ করে 2 দিয়ে ভাগ দিবে, 23ই পাবে। 19 নম্বর প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3টি বিষয়ে মোট নম্বর পেয়েছে আরিয়ান 210। আরিয়ান 3টি বিষয়ে মোট নম্বর পেয়েছে 210। তার নম্বরের গড় কত? তাহলে 3 দিয়ে ভাগ দিতে হবে। শূন্যকে তুমি আগে বাদ দিয়ে নাও, 21কে ভাগ দাও শুধু। 321, শূন্য আবার নিয়ে আসো ফিরিয়ে, 7-এর পাশে শূন্য বসিয়ে দাও। তাহলে উত্তর কিন্তু তুমি পেয়ে যাবে 70। 7-এর পাশে শূন্য অর্থাৎ 70, উত্তর 70। 20 নম্বর প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 96 মিটার, 78 মিটার, 89 মিটার, 73 মিটার, 80 মিটার, 70 মিটারের গড় কত মিটার? এখানে দেখো কয়টি রাশি? 96 মিটার একটি রাশি, 78 মিটার আরেকটি রাশি, তাহলে 2টি, 89 একটি 3টি, 73 একটি 4টি, 80 একটি 5টি এবং 70 একটি 6টি। তার মানে যোগ করে তোমাকে 6 দিয়ে ভাগ দিতে হবে কিন্তু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু গড় চেয়েছে, রাশির সমষ্টি ডিভাইডেড বাই রাশিগুলোর সংখ্যা, এ হলো মূল সূত্র। যোগফল ডিভাইডেড বাই রাশির সংখ্যা দিতেই হবে তোমাকে। তাহলে যখনই তুমি 6 দিয়ে ভাগ দিবে উত্তর পেয়ে যাবে 81 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম কত? 81 মিটার। এবার 21 নম্বর প্রশ্নে আমরা যাব। 21 নম্বর প্রশ্ন হলো, রহিমের 5টি বিষয়ের প্রাপ্ত নম্বর 87, 88, 85, 90 এবং 75। সে গড়ে প্রতি বিষয়ে কত পেল? কয়টি বিষয়? আগে খেয়াল করো, 5টি বিষয়। তার মানে নম্বরগুলো যোগ করে 5 দিয়ে ভাগ দিতে হবে। সবসময় রাশির সংখ্যাটার কথা খেয়াল করবে। কয়টি বিষয় দেওয়া আছে, কয়টি রাশি দেওয়া আছে, কয়জন মানুষ দেওয়া আছে, কয়টি জিনিসের নাম উল্লেখ করা হয়েছে, এগুলো খেয়াল করবে। যখনই রাশির সংখ্যা তুমি নির্বাচন করে ফেলতে পারবে তখন তুমি রাশিগুলোকে যোগ করে ওই রাশির সংখ্যা দিয়ে ভাগ দিলে উত্তর পেয়ে যাবে। উত্তর পেয়ে যাবে 85। যখনই যোগ করবে, যোগফলকে যখন 5 দিয়ে ভাগ দিবে তখন 85। তাহলে যোগফল কত হচ্ছে বলতে পারবে কি? 425 হচ্ছে। 5 দিয়ে ভাগ দিলে 5 8 40 থাকে 2, 2 এর পাশে 5 নেমে আসলে 25, 5 5 25। 22 নম্বর প্রশ্নে চলে আসলাম আমরা। 3টি ডিমের ওজন 50 গ্রাম, 60 গ্রাম ও 70 গ্রাম। 3টি ডিমের, তাহলে রাশির সংখ্যা কিন্তু 3। যখনই তুমি যোগ করবে, এটা যোগ করলে যোগ করে কত দিয়ে ভাগ দিতে হবে মনে থাকবে তো? অবশ্যই এতক্ষণে তোমাদের মুখস্থ হয়ে গেছে, রাশির সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 50, 60 এবং 70 এটি যোগ করে 3 দিয়ে ভাগ দিতে হবে। যখনই 3 দিয়ে ভাগ দিবে তখন 60 গ্রাম হবে। আরেকটি ছোট্ট টিপস বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 50, 60, 70 প্রত্যেকটা একটা থেকে আরেকটা 10 গ্রাম, 10 বেশি দেখো। তাহলে এই শেষের 70 থেকে 10 কমিয়ে যদি আমি 50-এর সাথে যোগ করে দেই তাহলে 60, 60, 60 সবগুলো 60 হয়ে যায়। তার মানে সবগুলো যখন 60 হয়ে যাবে তাহলে গড় হয়ে গেল 60। এভাবেও তুমি মনে রাখতে পারো। 23 নম্বর প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, 30, 45, 70, 80 এবং 75 এর গড় কত? তাহলে রাশির সংখ্যা কয়টা হচ্ছে? 30 একটি, 45 একটি, 70 একটি, 80 একটি এবং 75 একটি। তার মানে টোটালে কত হচ্ছে? 5টি রাশি হচ্ছে। যোগ করে কত দিয়ে ভাগ দিতে হবে মনে আছে তো? রাশির সংখ্যা 5, 5 দিয়ে ভাগ দিতে হবে। যখনই আমরা 5 দিয়ে ভাগ দিব তখন কিন্তু উত্তর পেয়ে যাব 60। 24 নম্বর প্রশ্ন। 6টি বইয়ের মোট ওজন 462 গ্রাম, বইগুলোর গড় কত? প্রিয় শিক্ষার্থী, যেহেতু মোট ওজন দেওয়া আছে, মোট ওজন দেওয়া থাকলে রাশির সংখ্যা দিয়ে ভাগ দিলে গড় পাই। তাহলে যখনই 6 দিয়ে ভাগ দিব তখন হয়ে যাবে কত? 6 7 42। 6 7 42 থাকবে 4, 4 আবার 2
আবার 6 7 42, তার মানে উত্তর হয়ে যাবে 77 গ্রাম। 25 নম্বর প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী, 5টি রাশির গড় 81 হলে এদের সমষ্টিগত গড় দেওয়া আছে। দেখো, যখন গড় এবং রাশির সংখ্যা দেওয়া থাকবে তখন গুণ করে দিবে। গড় থেকে সমষ্টিতে আসতে হলে গুণ করতে হয়, আর সমষ্টি থেকে গড়ে আসতে হলে ভাগ করতে হয়। এটাও একটা সহজ বুদ্ধি, তুমি মনে রাখবে। 5টি রাশির গড় 81 হলে 5টি রাশির সমষ্টি হবে 5 দিয়ে গুণ করতে হবে। 5 একে 5, 5 আটে 40, তার মানে 405 পাবে উত্তর। 26 নম্বর প্রশ্ন, 8টি রাশির গড় আবার দেওয়া আছে একই জিনিস। দেখো, আগেরটা যেমন আমরা গুণ করলাম, এটাও গুণ করতে হবে। 8 আটে 64, 4 আটে 32, আর এই হাতের 6, তার মানে 38। 38 হলে 3, 8 আর 4, তার মানে উত্তর পেয়ে গেলাম কত? 3 আর 4 মানে 384। 27 নম্বর প্রশ্ন, 9টি সংখ্যার সমষ্টি 171 হলে সমষ্টি দেওয়া আছে। দেখো, রাশির সংখ্যা দেওয়া আছে, তাহলে রাশিগুলোর গড় বের করতে হলে অবশ্যই ভাগ দিতে হবে। সমষ্টি থেকে গড়ে যেতে হলেই ভাগ দিতে হয়, আবার গড় থেকে সমষ্টিতে আসতে হলেই গুণ করতে হয়। এটা মনে রাখবে, একটা সহজ বুদ্ধি। এটা একটা টেকনিক, সহজে উত্তর করার একটি টেকনিক। তাহলে 9 দিয়ে যখনই ভাগ দিবে, 9-এর নামটা তুমি পড়লে কিন্তু 171 আসবে না। 19-এর নামটা মুখস্থ থাকলে সহজে আসবে। 9 19-এ 171। আবার এইভাবে ভাগ দাও, 9-কে 9 থাকে, 17 থেকে 9 বাদ দিলে থাকে 8। 8-এর পাশে যখন 1 নিবে তখন হয়ে যাবে 81, 9 নং 81। এভাবেও করতে পারো তুমি। আর 19-এর নামটা মুখস্থ থাকলে তো 1 চান্সই তোমার হয়ে যাবে। নাম্বার 28, 3, 15, 20 এবং 14 সংখ্যাগুলোর গড় কত? রাশির সংখ্যা কয়টা? একটু গুনে নিবে। 3 একটি, 15 একটি, 20 একটি, 14 একটি, তার মানে টোটালি 4টি রাশি। 4টি রাশি, তাহলে রাশির সংখ্যা 4 পেলাম। তাহলে 4 পেলাম, এখন যদি যোগ করি যোগফল পেয়ে যাব। যোগফলকে 4 দিয়ে ভাগ দিব, তাহলে উত্তর পেয়ে যাব 13। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি দাবি রাখছি, আমি আশা করছি যে তুমি আমার এই উপস্থাপনায়, কথায়, আমার যুক্তিতে, এই ভিডিওটি দেখে যদি তুমি সামান্য পরিমাণ পর্যন্ত উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমি আশাবাদী তুমি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দগণ, লাইক করবে, শেয়ার করবে এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের ধারাবাহিকভাবে এই অন্যান্য চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ভিডিও আমি আপলোড করব। আজ 8ম অধ্যায়ের ভিডিও আপলোড করলাম। আশা করতেছি আগামীকাল যদি সম্ভব হয় 9ম অধ্যায় অথবা তার পরের দিন 9ম অধ্যায় করব। অবশ্যই ধারাবাহিকভাবে সবগুলো অধ্যায়েরই আমি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের সমাধান ভিডিও আপলোড করার চেষ্টা করব। আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।